Drugs painani bagai rangsanoi mania ungoi shak-shakni bumanono butok khlaika basla pongkos nak baslani yago butharjangnani katinani bagai thanawo thangoi langma bikha shankha bumate bufa patimung Udaipurni Fulkumari amsayo Drugs te kefek manui chamang nogno khungni mani khuni phaloi pairikha Udaipur Fulkumari amsaini toponnakni basla pongkos nak bufa toponnak otomal khung sumani yagulo kisamisa rang poisa azimani baino nogno khung chalogoi tongu fiaba laithangnai bisingni jora romboi hamya borok bai kothamani yagulo drugs te fekjangnai manui chanani surungkha basla pongkos nak aboni yagulo buma bufano huye nogno khungni dal bidal mani phaloi rohor baikha basla pongkos nak paithago mani phaljangnai mungsamani manjagya ungoi drugs painani bagai bumani yago rang shankha basla pongkos nak fiaba bumani yago rang mania ungoi bumanono butharoi khibinani hene butok khlaikha basla pongkos nak baslani yago butharjangnani katinani bagai thanawo thangoi langma bikha shankha bumate bufa basla pongkos nak no romoi kerongni lamate busthumjangnani bagai sanmung tisakha pongkosni bumate bufa ছেলেটা অনেক দিন ধরে নেশা করতে আছে নেশা করিয়া এখনকার কাম কাজ কিছু করে না ঘরের জিনিস সব নিয়ে বেচে লাইতে আছে এই পর্যন্ত মনে 15-20 হাজার টাকা জিনিস বেচছে তারপরে আজকে গতকালকে বেচছে একটা পিতলের কলস ঘটের কলস ছেলের নাম কি পঙ্কজ দাস বাড়ি কোথায় ফুলকুমারী 1 নং ফুলকুমারী শ্রীপুকুর পাড় আচ্ছা তারপর কি হয়েছে এরপরে আজকে সন্ধ্যার সময় একটা বড় বল একটা বড় ডেক্সি নিয়ে গেছে এখন তারে আপনারা সহযোগিতা চাইতে আছি যে কোনো প্রকারে তারে দরিয়া জেলের মধ্যে দেওয়া আর পরবর্তী সময় আর জীবনও নিতে পারে আমরার উপর আঘাত করতে পারে আপনার নাম আমার নাম হলো তপন নাগ আপনার স্ত্রীর নাম আমার স্ত্রীর নাম হলো শিবটা বড়ুয়া ব্যাগেটে নাগ আপনার ছেলের নাম কি বলেছিলেন পঙ্কজ কি তার মাকে প্রতিনিয়ত মারে প্রতিনিয়ত মারে টাকা পয়সা না দিলে মারধর করে টাকা পয়সা কতদিন ধরে ইডার যখন নেশাটা উঠবো তখন টাকাটা না দিলেই টাকা চায় মার কাছে মা কোনো মতো আমার থেকে আমি তো অটো চালাই দিন মজুর অটো চালাই বাড়ি গেলে কয় টাকার কথা আমি থাকলে দিই ব্যুরো রিপোর্ট চিনি খরাং প্রণাম নেবেন মিশ্র বাবু আরে প্রণাম টনামকে মারো গুলি তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে তার উপর আমার গিন্নিরও চোট লাগলো মিশ্র বাবু ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই অশুভ তো হওয়ারই ছিল এখন ভোগুন পরবর্তী কলার আপনিও হতে পারেন আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নখ কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে সত্যি কথা বলতে কি যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না